ভালোই রেসপন্স কিন্তু আমাদের ফ্যান পেজে আর কি। এখানে বসে কিন্তু লেকটা দেখার মজাই আলাদা, মানে একটা মনোরম বাতাস, স্নিগ্ধ একটা ব্যাপার। না ডেভিড ভাই, আসলে আমি একটু আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম কিছু নতুন নতুন মানে আইডিয়া নিয়ে। এই যে আমরা স্টেশনে, না আমরা তো নানা ধরনের প্রোগ্রাম করছি, প্রত্যেকটা রেডিও স্টেশন তাদের নিজস্ব স্টাইলে নানা ধরনের প্রোগ্রাম করছে। তো আমি বলছিলাম যে আমরা কিছু মানে নিউ আইডিয়া ডেভেলপ করতে পারি কিনা, যে আইডিয়াগুলো মানুষকে বা লিসেনারকে শোনার জন্য আলাদা একটা ভ্যাকুয়াম ক্রিয়েট করবে আর কি। তো সেটা মানে কি হতে পারে? না না, সেটা তো আমরা করতেই পারি। মানে নতুন আইডিয়া তো অল টাইম আমরা ওয়েলকাম করি, আছে না? ধরো যে এক একটা আইডিয়া তো বেশি দিন চলতে পারে না। ধরো যে মানে ফ্লেভারটা ঠিক রেখে ধরো যে নতুন নতুনভাবে প্রেজেন্টেশন করা উচিত আমি মনে করি। সিম্পলি ধরো যে চিকেন তুমি বাসায় খেলে একরকম ফ্লেভার, KFC-তে খেলে একরকম, নান্দুজে খেলে একরকম, BFC-তে একরকম, AFC-তে একরকম। সো জিনিস কিন্তু একই, কিন্তু প্রেজেন্টেশনটা ভিন্ন, এবং সেটাই আমাদের করা উচিত। হ্যাঁ সেটা ঠিক আছে। মানে আমি চাচ্ছিলাম কি, ধরেন যে চিকেনটাও তো মানুষ জানে যে এটা একটা খাবার, এরকম নতুন কোনো খাবার আমরা ইয়ে করতে পারি কিনা, প্রেজেন্ট করতে পারি কিনা, যেটা যে এটাও যে খাওয়া যায় মানুষের আগে ধারণাই ছিল না। তো এই ধরনের সিচুয়েশনগুলো বা এই ধরনের আইডিয়াগুলো যদি আমরা লিসেনারদেরকে খাওয়াতে পারি, তখন কিন্তু আমরা আমাদের কিছু মৌলিক মানে আমরা যে অনেক মৌলিক আইডিয়া ডেভেলপ করতে পারি সেটা মানুষ জানবে। সবাই তো ভাবে যে এই প্রোগ্রাম মিলিয়ে আমরা প্রোগ্রাম করি। যেমন আপনার যে কি ওই যে ভূত নিয়ে যে প্রোগ্রামটা ইন্টারেস্টিং কিন্তু। হ্যাঁ, না ভূতের আইডিয়া কিন্তু সবার আছে। ধর তোমার আছে, আমার আছে, যে কারো জিজ্ঞেস করো ভূতের আইডিয়া। কিন্তু ভূত নিয়ে যেটা প্রোগ্রাম হইতে পারে, এই থিঙ্ক আপটাই হচ্ছে একদম ডিফারেন্ট। এই ব্যাপারটা কিন্তু এখানে যে খুব সিম্পল বিষয়, আমাদের ধারে কাছে ডানে বামে আছে, কিন্তু এটা যে প্রোগ্রাম হতে পারে সেটা আমরা জানি না। এখন ধরো যে তোমাকে চিকেন দেওয়া হইলো, হ্যাঁ তুমি রান্নাটা ভালো মতো করতে পারলো না, তাইলে কিন্তু কোনো লাভ নাই। সো ওই ফ্লেভারটা হচ্ছে আসল, যে পাবলিক কি চাচ্ছে এবং তুমি কি ডেলিভারি দিয়ে দিচ্ছ। ডেভিড ভাইয়ের সাথে জরুরি কথা আছে। মানে ডেভিড ভাইকে খুঁজলো কেন? হ্যাঁ বলে দেবে না তো? আমার মনে প্রত্যেকটা জিনিস যেমন মৌ, তার মধ্যে এক ধরনের ইয়ে আছে, কি বলে ডেভিড ভাই, আমার জরুরি কথা হচ্ছে যে অনেক যা বললো একেবারে সত্যি কথা না, মানে মিথ্যা কথা। ওই দিনকার ঘটনাটা কী করছে আমি আপনাকে খুব খোলামেলা বলি। মানে ওই মৌ ওই দিন প্র্যাকটিস করছিল, তার প্রোগ্রাম অন এয়ার হবে এই কারণে। তাই ভাবলাম যে দেখি কেমন করছে, নিশ্চয়ই খুব ভালো করবে। তারপর যদি কোথাও কোনো খুঁত থাকে আমি একটু বলে দেবো যে এইভাবে না করে এইভাবে করো। এই হচ্ছে জাস্ট মানে যখন আমি স্টুডিওতে ঢুকবো তখন আমি ভাবলাম যে ও আমাকে দেখে ওর কনসেন্ট্রেশন বের হতে পারে, এই কারণে আমি বাইরের থেকে একটু উকি মেরে দেখছিলাম। এইটা দেখে উনি মিথ্যে কথা বলছে। তুমি কি সবার বেলা বুঝে কি মারো নাকি? না না, আমি একদম কিছু কি মানিনি, আমি শুধু একটু দাঁড়ায় দেখছিলাম। অপু, ও কিছু কি মার একটা সামাজিক ব্যাধি, তোমার সেটাই হয়েছে মনে হচ্ছে। আর আমরা কি নিয়ে আলাপ করতেছিলাম বলো তো? না না, ও তো সবসময় আমার বিরুদ্ধে মিথ্যে কথা বলে এবং ব্ল্যাকমেইলিং করার চেষ্টা করে। শোনো, ওই যে ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না, তোমার তো সেই অবস্থা। তোমার মনে আছে পাপ, তুমি এর জন্য এসে এগুলো বলতেছো। ওর সাথে আমার সাথে ডিসকাস করছিল প্রোগ্রাম নিয়ে, আর তুমি কোথেকে আসছো মোর গৌরজুই। কিন্তু এটা একটা অন্যায় কাজ, তুমি এটা করবে না, ঠিক আছে? এখন যাও, প্রোগ্রামে আলাপ করতেছি, ডিস্টার্ব করো না। যাও যাও, জান বেকুব নাকি ছেলেটা? সারাক্ষণ টেনশন জি যাও। সারাক্ষণ একটা লোক এই পরিমাণ কমপ্লেক্সে পড়ে। হ্যাঁ, আমার যে প্রোগ্রামের কথা বলছি, বাদ্দা করো। আমরা বলছিলাম যে প্রোগ্রামের কি আইডিয়া হতে পারে, যে আইডিয়াটা হঠাৎ করে একটা লিসেনার শোনার পর ভাববে যে কেন আগে সেটা ভাবিনি। না, এটা তো হইতেই পারে। যে ভূত নিয়ে আমরা যে ভূত, হ্যাঁ ভূতের তো ধরো যে সবাই ভূতের গল্প জানে, ভূত জানে, প্রত্যেকে যেটা প্রোগ্রাম হতে পারে এটা কেউ ভাবে, প্রত্যেকে ভূতের এক্সপিরিয়েন্স আছে। তুমি এখানে অফিসে যারা জিজ্ঞেস করো, ইভেন আমি কিন্তু একটা কথা বলি, আমাদের যে অজগর সাহেব যে হস্ত বিশারদ হিসেবে যে প্রোগ্রামটা আমরা প্ল্যান করেছেন, মানে প্ল্যান কিন্তু ঠিক ছিল, হ্যাঁ এক্সিকিউশনটা এটা ওনার জন্য না। হ্যাঁ, এখন ধরো ওটা না হইলে তো আর হবে না। মানে আসলে না, ধরো যে তুমি
নিজেই ভাবলা যে তুমি নিজেই শেফ হয়ে যাবা, হ্যাঁ কারণ তোমার রান্না ভালো না, সবই আমি পারি। সবই পারো, তাইলে তো আমরা এখানে বসে বসে ধরে যে মাছগুলো দেখি দেখে বলবো, এখন এই মাছ কিন্তু আমি দেখছি পছন্দ হচ্ছে, কিন্তু এই মাছ ধরাটা কিন্তু আমার কাছে হ্যাঁ মানে এটা আমার যার যার কাজ তার করতে হবে। সিম্পলি আমি তোমার বলি যে ধরো আমি একবার দেখছিলাম শেয়ার হোটেলে আইসক্রিম খেতে, তা আইসক্রিম খাওয়ার পরে আমি যে শুনলাম যে আইসক্রিমটা আপনারা কোথায় কিনেন, তো ওরা বলে যে এটা হচ্ছে রোগী স্কটল্যান্ড একটা কোম্পানি থেকে ওরা কিনে। তো আমরা বললাম যে আপনার আইসক্রিম বানান না কেন? বললো তখন ম্যানেজার বললো যে দেখে না আমাদের হচ্ছে হোটেল বিজনেস করতে, আইসক্রিম আমরা একদিন থেকে কিনবো, আইসক্রিম কেনার পর কথা মনে হবে যে গরুটা কেন আমাদের তো ওটাই আর কি যে আমাদের ওই কাজটাই করতে হবে। তো তুমি একটু ভালোভাবে ভাবো, ভাই ভাই যদি কোনো আইডিয়া আসে আমার কথা হচ্ছে যে আমাকে দাও। ভাবা উচিত আমাদের পেজে মনে করেন যে অপটুকু এত ওরা সারাদিন যে ভাবনা নিয়ে সময় নষ্ট করে না একটু যদি মানে হ্যাঁ, মানে তুমি একটু ফ্রেশ মাইন্ডে ভাবো, দেখো কিছু পাও কিনা, তাহলে আমরা ওটা অ্যাটেন্ড করতে পারি। ঠিক আছে। ওকে। আচ্ছা আপনার কি সমস্যা বলুন তো? এটা কি করলেন আপনি? একটা সাধারণ সেন্স আপনার মধ্যে নাই? আপনার কি মনে হয়? আপনাকে খালি মনে হয় যে ডেভিড ভাইয়ের সাথে আপনার আড়ালে কথা বললি, আপনাকে নিয়ে কথা বলি, বা অন্য কাউকে নিয়ে কথা বলি, আমাদের অন্য কোনো কথাবার্তা নাই, অন্য কোনো কাজ নেই? আশ্চর্য একটা মানুষ। আমরা একটা বিষয়বস্তু নিয়ে কথা বলছিলাম, আমরা একটা প্রোগ্রামের আইডিয়া নিয়ে কথা বলছিলাম, ইভেন আমরা একটা মানে ক্রিয়েটিভ সেল করা যায় কিনা, আমাদের থিঙ্ক ট্যাঙ্ক করা যায় কিনা, একটা মানে এটা জাস্ট কীভাবে আমাদের আরও ব্রেন ডেভেলপমেন্ট আমাদেরকে হেল্প করতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। আপনি হঠাৎ করে গিয়ে আপনি কি করলেন না করলেন, আপনার মাথায় কোনো কিছু কাজ করছে? আপনি গিয়ে বলতেছেন হে আসলে অনেক যা বলছে ঠিক বলছে না, অনেক যা বলছে ঠিক বলছে মানে অনেক তো সবই ঠিক কথা বলছিল, আপনি তো যা বলছেন সে ঠিক বলেন না। আপনি হুট করে কি আপনি কী করেছেন না করেছেন, কোন মেয়ে কার প্রোগ্রামের সব আপনি কান পেতে শুনেছেন, কার আড়ি পাচ্ছেন, সব তো আপনি নিজের মুখেই বলে ফেলেন। আপনাকে কে বলছে এগুলো বলার জন্য? আপনার কি কোনো বুদ্ধি হবে না? আপনি এত বড় একটা জায়গায় একটা প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার একটা মানে একটা রেসপন্সিবিলিটি আছে, একটা ভালো একটা প্রোগ্রাম করেন, তা আপনার মানে ব্রেন কাজ করে না কেন? আপনার তো ডিসপ্রপোর্শনেট কেন? আপনি না একটা সিম্পলি গাধা শুধু না, একটা মানে ছাগল টাইপের গাধা। চুপ, একদম চুপ। আপনার কারণে এগুলো হচ্ছে, আপনি আমাকে দিয়ে এগুলো করছেন, আপনি মৌর সামনে আমাকে ছোট করছেন, আপনি শুধু আমাকে একটা মেন্টাল টর্চারের উপর রেখে দিচ্ছেন যে আপনি ডেভিড ভাইকে সব বলে দেবেন কি করবেন না করবেন। ভালো লোক আপনি। একটা বেশ আওয়াজ আছে, ভালো মানুষের ছেলেদের যদি এরকম একটু না থাকে তাহলে ভালো লাগে। নাইস জ্ঞান ফিরছে। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন তো? হ্যাঁ আছি। আপনার শরীর মন সব ভালো তো ভাই? হ্যাঁ মন টন ভালো, কাজের ব্যস্ততা একটু বেশি বেড়ে গেছে বুঝছো। হ্যাঁ ভাই দেখতে আছি আপনি আই হইতে একদম কাম কাজ নিয়ে পুরো ব্যস্ত, লেহালি নিয়ে ব্যস্ত আছেন। এ কী কাম করতেছেন ভাই? ওই রিপোর্টগুলো একটু কারেকশন করতে হবে। আচ্ছা ভাই আপনি কাম করেন, নিয়ে আইতে আছি। কি চলছে কেমন আপনার? এই তো ভালোই চলছে? চলছে। নাইস, চলা উচিত। আপনি কেমন আছেন? ফ্যান্টাস্টিক, ভেরি নাইস। কোনো টেনশনে বা ঝামেলা আছেন নাকি ভাই? টেনশন? টেনশন কিসে? কোনো টেনশন নেই, সব ঠিকঠাক। না মনে হইলো আপনারা দেখে কোনো ঝামেলায় টামেলায় আছেন নাকি। কেন বলেন তো? না মানে এই যে হুটহাট যাচ্ছেন আসছেন। কি বললেন? কোনটা বলেন তো? না আপনি এখন কি বললেন? হুটহাট করে কোথায় যাবেন? না আপনি কি বলতে যাচ্ছেন? অফিসে কখন আসি কখন বের হই সবকে আপনাকে হিসাব রাখতে হবে নাকি? এখানে আপনি বসে আছেন কেন? আপনি বসে আছেন বাইরে থেকে কেউ আসতে তাকে সাথে জাস্ট সম্ভাষণ জানানোর জন্য। আপনার নিশ্চয়ই দায়িত্ব না যে আমরা কখন বেরোচ্ছি কখন ঢুকছি। আমি হুটহাট বেরোচ্ছি মানে আপনার এত করে সাহস, আপনি বলছেন হুটহাট বেরোচ্ছি।
শুনেন, আমি কে জানেন? আমি হচ্ছে আরজে অনেক একটা ক্রিয়েটিভ লোক, এবং এই প্রেম করেছি বেশ করেছি অনুষ্ঠানে সুপারহিট একজন আরজে। বাংলাদেশের সবাই আমাদেরকে চেনে, এখানে যারা কাজ করছে প্রত্যেকটা মানুষ ক্রিয়েটিভ মানুষ। আপনার মধ্যে এখানে বসে বসে ওই ছোট ছোট ডিকশনারি দেখে দেখে ইংরেজি ওয়ার্ড শিখে না, প্লিজ। আর কখনো এইভাবে মানুষকে বলবেন না যে হুটহাট কোথায় যাচ্ছেন। বসে বসে এই যে ছোট ডিকশনারি পড়ছে না, এখানে এবিসি পড়েন, একদম সাবধান করে দিচ্ছেন। ভাই আপনি লেগে চা লগে এলাম। চা খাবো না তো, হ্যাঁ ভাই, এখন খাওয়ার ইচ্ছা নেই, কাজ করছি তো, পরে দেবো। ভাই আপনি চাটা খেলে আপনার ব্রেনটা পুরো ক্লিয়ার হয়ে যাব, আপনার শরীরটা পুরো চাঙ্গ হয়ে যাব। আপনি যে কাম কাজ করেন এতে মনে করেন যে আপনার ফুরফুরি হয়ে যাবো, মনটাও ভালো লাগবে, কাম কাজ করে মজা পাইবেন। পেটের অবস্থা একদমই খারাপ তো, বুঝছো? এখন একদমই খাইতে পারবো না, আমার কাজটা শেষ হোক, ডাক দেবে না তখন তুমি দিও, আমি খাইতে পারবো না। আরে ভাই খান, খাইয়া দেন একটু, চাটা খুব ভালো হয়েছে, নিজের হাতে বানিয়ে আছে। যে তুমি বানাইছো না, তুমি খাও, আমি এখন খাইতে পারবো না। কি কোন ভাই, আপনার লাগে বানাইলাম চাটা এত কষ্ট করে, আপনি খাইবেন আর না খেয়ে আমি খাবো? খাই ফেলো, সমস্যা নেই। তুমি খাই ফেলো, আমার লাগলে আমি পরে ডাক দেবো না। আচ্ছা ঠিক আছে, আপনি যখনই মন চাইব চা খাইতে আপনি খালি মোর একটু স্মরণ করবেন, ঠিক আছে ভাই? ডাক দেবো। আচ্ছা ভাই। ভাই হ্যাঁ একটু কথা ছিল। বলো। ভাই আমি তো ছোট চাকরি করি, মানে কে কখন যায় আসে সেটা তো আমি ওই লিখে রাখতে হয়, এটা তো আমার দায়িত্ব। তো ভাই আপনার প্রোগ্রাম ডিপার্টমেন্টে ভাই একটু সমস্যা চলতেছে, মানে অফিস যাওয়া আসা নিয়ে। প্রোগ্রাম টিমের সমস্যা চলতেছে? সমস্যা মানে কেউ কেউ ভাই যখন ইচ্ছা তখন যাইতেছে আসতেছে আর কি, কিছু বললে তো ভাই উল্টাপাল্টা কথাবার্তা বলে। তাই আপনার একটু জানার জন্য, আপনি তো প্রোগ্রাম হেড, আপনি সব কিছু আপনার একটু জানার জন্য বললাম। এটা কি তোমার কথা না তোমার বস আজকে তোমার শিখাইছে? এটা তো আজগর সাহেব আমার দায়িত্ব দিছে, আর দায়িত্ব জায়গা থেকে এটা আমার কথা। শুনো, যার যে দায়িত্ব সে সেটা পালন করবে, তাই না? প্রোগ্রামের লোকজন কখন আসবে কখন যাবে সেটা আমি খেয়াল রাখতেছি, প্রোগ্রাম ঠিকমতো চলতেছে, ঠিক আছে? প্রোগ্রাম ঠিকমতো চলতেছে কিনা সেটা দায়িত্ব। আর তোমার দায়িত্ব হচ্ছে কে যাচ্ছে কে আসছে এটা দেখা, এটা নিয়ে কোনো রকম অভিযোগ বা অনুযোগ জানো না, ঠিক আছে? ক্লিয়ার? আর তুমি স্পেসিফিক কার বিষয়ে বলতেছো সেটা আমার বলো তো। এখন আর বলে কি হবে? না বলো বলো, বললেন কথা পেঁচাবে না আমার সাথে, বলো। আমি তো অনেক সাহেবের কথা বলছি। গুড। অনেক সাহেব এরকমই করবে, অনেক সাহেব আসবে যাবে কিন্তু প্রোগ্রাম চলবে। ক্রিয়েটিভ লোকজনের কোনো টাইম টেবিল থাকে না, বুঝতে পারছো? জি। হ্যাঁ, তোমার কাজ এখানে বসে থাকা, সেটাই থাকো, ঠিক আছে? কি অবস্থা অনেক? এই তো ব্যস্ত নাকি অনেক? না, না আজকাল তোমার দেখি না, কই কই থাকো, টেবিলেও পাই না। কি নিয়ে বিজি তুমি? আমি তো আছি অফিসে, অনিয়া ঠিক মতো যাচ্ছে, অফিসে আসছি, সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, কোনো সমস্যা নেই তো। এটা কি হলো? ও বললো যে তোমার দেখা যায় না। আবার কোন তো বলতেছে দেখা যায় যায় না। কি হয়েছে তোমার? সমস্যা কোনো? আশ্চর্য ডেভিড ভাই, হঠাৎ কি হলো? মানে আচ্ছা, আমি যদি কোনো সমস্যায় থাকি তাহলে প্রথমে আমি ব্যাপারটা কার সাথে শেয়ার করবো? আপনার সাথে করবো। আমার এই রেডিও স্টেশনে থাকা, আমার ক্যারিয়ার, সব কিছুর পেছনে তো আপনার একটা অবদান আছে। আপনি আমার মানে সব বিষয়ের সাথে সম্পৃক্ত, আমি আপনাকে বলবো না? দেখো, মানে আমরা ফ্যামিলির সাথে কতক্ষণ থাকি বলো? আমরা তো সারাদিন অফিসেই থাকি, রাতে শুধু ঘুমাইতে বাসায় যাই। সো এটাই তো আমাদের বড় ফ্যামিলি। আর এই ফ্যামিলিতে যদি তুমি পরে জিনিসটা শেয়ার না করো তাহলে কেমন হবে বলো? কোনো টেনশন করবেন না, আমার যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে অবশ্যই বলবো। ঠিক আছে, এমনি বাইরে একটু থাকে না, বাড়ি কিছু ছোটোখাটো ঝামেলা থাকি, সেই জন্যই দু একদিন বের হয়েছিলাম, কি এছাড়া তো আর কিছু না। এই দেখো, রোদে পড়ে পড়ে তোমার কি অবস্থা হয়েছে দেখো। আমি ঠিকই আছি ডেভিড ভাই, আমার মনে হয় সামথিং রং। আপনারা হঠাৎ করে কেন জানি কি আমাকে পরন্তু নাড়ানোর চেষ্টা করছেন। এই যে হুটহাট যাও আসো, কই যাও কি কিছুই বুঝছি না। আর শোনো, তোমার মতো বয়স তো আমারও ছিল, ছটফটানি কমাও, এই ফোনটা নিয়ে বাথরুমে যাও না, পানিতে পড়লে দামি ফোনটা নষ্ট হবে। হ্যাঁ, গায়ে গতরে মোটা হয়েছে বলে ভাবছি আমার চেয়ে অনেক বড়, এটা আমার মতো বয়সটাই ভালো ছিল।
মৌ মৌ কি খুব মানে জরুরি কাজ করছো? হ্যাঁ, জরুরি কাজ করছি। ও নিউজ পেপার পড়ছো? জাস্ট মানে একটা মিনিট একটু টাইম দাও, মানে জরুরি, খুব জরুরি একটা কথা আছে। ওকে ফাইন, বলেন। যতক্ষণ পর্যন্ত না শুনবো ততক্ষণ পর্যন্ত বক 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 করতেই থাকবেন। শোনো, তোমাকে তো কোনোভাবেই বিশ্বাস করাতে পারলাম না যে ওই এসএমএসটা আমি দিই নাই। আসলে মানে এই কথাটা সত্যি যে ওই এসএমএসটা আমি দিই নাই। আমাকে মানে ব্ল্যাকমেইলিং করে করে আমার কাছ থেকে এই কথাটা স্বীকার করানো হয়েছে। কেন, আপনি কি কচি খোকা যে আপনাকে অপহরণ করে নিয়ে ব্ল্যাকমেইল করে মুক্তিপণ দাবি করছে? না 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 না, সেটা না, মানে আমাকে আসলে ভয় দেখিয়ে এই কথাটা বলতে বাধ্য করা হয়েছে। আচ্ছা, মানে আপনি এবার কেন এত ভয় পাইতে গেলেন? আপনাকে কিসের এত ভয় দেখালে আমি তো বুঝলাম না, বলেন তো। না না, সেরকম কিছু করি না আমি। আসল আসল ঘটনাটা বলি, গল্পটা বললে তুমি বুঝবা যে কি। আবার এইটাকে নিয়ে কিন্তু ডেভিড ভাইয়ের কাছে বিশাল পেঁচায় কি জানো সব ইনায় মিনায় বলছে অনেক। মানে এই আসল ঘটনা হচ্ছে যে ওই দিন যে তুমি স্টুডিওর মধ্যে তোমাদের অনুষ্ঠানটার জন্য একটু প্র্যাকটিস করছিলে, মানে তোমাদের ওই যে ভূতং অনুষ্ঠানটার প্র্যাকটিস করছিলে না? হ্যাঁ। তো ভাবলাম যে কেমন করছো একটু দেখি, বা একটু যদি কোনো জায়গায় কোনো সাজেশন হয় একটু উৎসাহ দিই। না মানে ভালো লাগছিল খুব, মানে আমাদের রেডিও স্টেশন থেকে আরেকটা অনুষ্ঠান যাচ্ছে, তুমি করছো, এটা ভালো লাগছিল আমার খুব। তো ভাবলাম যে একটু দেখি যে কেমন করছো তুমি। তো আমি যাচ্ছিলাম দেখতে, স্টুডিওর কাছে গিয়ে আমার মনে হলো তুমি যদি ভিতর থেকে আমাকে দেখো তাহলে হয়তো তোমার কনসেন্ট্রেশন ব্রেক হতে পারে, মানে ঠিকমতো নাও স্পন্টোনিয়াসলি নাও বলতে পারো। তো এই কারণে আমি একটু একটু সাইড হয়ে দেখছিলাম। তার মানে আপনি আমাকে উকি মেরে দেখতেছিলেন? না না, মানে দেখা না, আমি একটু সাইড হয়ে জাস্ট তোমাকে উৎসাহ দেওয়ার জন্য গিয়ে দেখছিলাম, কিন্তু এটা অনেক দেখে ফেলে বলে আমি নাকি উকি মারছি। আমি তো আসলে উকি মারিনি। তা আপনি যে উকি মেরে দেখতেছেন, এটা তো আপনি উকি মেরেই দেখতেছেন, তা কি 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 বলবে? আপনি সরাসরি দেখতেছেন? আসলে এটা অনেক পরে ব্ল্যাকমেইলিং করছে যে আমি নাকি উকি মারছি, উকি মারা নাকি অপরাধ, এটা তোমাকে বলে দেবে এভাবে ভয়। তো নিশ্চয়ই আপনার দেখার মধ্যে কোনো ভুল ছিল বা কোনো ত্রুটি ছিল যে কারণে অনেক ভাই আপনাকে এই কথা বলছে। না, ব্যাপারটা আমি বললাম না যে জাস্ট উৎসাহ দেওয়ার জন্য আমি গেলে অনেক এসে বলছে এটাকে আমি নাকি উকি মেরে দেখছি, ডেভিড ভাই সবার কাছে বলছে। এই করে শেষ পর্যন্ত আমাকে ব্ল্যাকমেইলিং করে বাধ্য করছে তোমার কাছে স্বীকার করতে যে ওই এসএমএসটা আমি করছি।